তখন ইং বলে যে তার মানে আপনি ওয়েস্ট প্যাসিফাইং আর্মির জেনারেল পেইওয়ান। আপনার বাবা জেনারেল পেইশিয়ান বহু বছর ধরে সীমান্ত পাহারা দিয়েছেন, আমরা তাকে অনেক শ্রদ্ধা করি। তখন গুজি তাদেরকে বলে যে তোমরা দুইজনই তরুণ প্রতিযোগী, তাই আমি অনেক মুগ্ধ। গুজি আরো বলে যে জেনারেল পেই আলোচনার জন্য ব্যক্তিগতভাবে আসেন এবং মিস্টার কুই কমান্ডার হুকে প্রেরণ করেছেন। আমি জেনারেল পেয়ের শুভ ইচ্ছাকে ব্যর্থ করতে পারি না এবং মিস্টার কুইকে বিরক্ত করার সাহসিত করতে পারি না, তাই আমি সত্যি একটি দ্বিধার মধ্যে আছি। তো তখন গুজি চাচ্ছিল যে তাদের মধ্যে যেন একটা প্রতিযোগিতা হয় যেটাতে সে বিবেচনা করতে পারে যে সে কার সাথে থাকবে। তখন গুজি বলে যে আমরা প্রত্যেককে ঘোড়া দৌড়ের জন্য একজন লোক নিয়োগ করি। যদি আমার লোক জয়ী হয় তবে দয়া করে আমার শর্তগুলি মঞ্জুর করুন, আর যদি তোমাদের একজন জিতে যায় তাহলে আমি প্রথমে বিজয়ীর হয়ে কথা বলবো। আপনারা কি মনে করেন? তখন লিনিও মেনে যায়। আর তখন ইং বলে যে যেহেতু জেনারেল রাজি হয়ে গেছে তাহলে আমিও দ্বিমত করব না। তো এরপরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো আমরা দেখতে পাই যে সবার প্রথমে গুজির সৈন্যই পতাকাটি হাতে নিয়ে নেয়, তখন ইং এর সৈন্য তাকে প্রতিহত করে। তো এরপর আমরা দেখতে পাই যে গুজির আর্মি যখন জিতে যাচ্ছিল তখন ইং এর আর্মি তার উপরে আক্রমণ করে দেয়, আর যেটাতে সে ঘোড়ার থেকে পড়ে যায়। আর তখন সেই ঘোড়াটি ইং এর দিকে ছুটে আসছিল, তখন লিনি তাকে বাঁচিয়ে নেয় আর শেষমেশ গুজির সৈন্যই জিতে যায়। তো এরপরে লিনি জেনারেল গুকে বলে যে জেনারেল গু আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, তাই চুক্তি অনুসারে আমরা এবং কুয়ের সেনাবাহিনী উভয়ে আপনাকে একটি শর্ত দেওয়ার প্রতিশ্রুতি দেব। তখন ইং বলে যে দয়া করে আপনার শর্তের নাম দিন। তখন জেনারেল গু বলে যে দিন শেষ হয়ে যাচ্ছে এবং আমার ভাইকে জানাজা দিতে হবে। আসলে তার ভাই তীরের আঘাতে মারা গিয়েছিল। তখন গুজি তাকে বলে যে অনুগ্রহ করে আজকের রাতটা আমার ক্যাম্পে থাকুন এবং আমরা আগামীকাল এই বিষয়ে কথা বলবো। তো তখন তারা রাজি হয়ে যায়। তো এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে গুজিকে তার একটি সৈন্য তাকে বলছিল যে যদিও আমরা একজন ভাইকে হারিয়েছি